গুড ইভিনিং এভরিওয়ান। তো বাড়ির পাশে বিকেলবেলায় ছিল বড় ঠাকুরের পুজো একটা বাড়িতে, কাকিদের বাড়িতে। তো সেখানেই চলে গিয়েছিলাম। তো পুজোর থেকে মেইন আকর্ষণ হচ্ছিল আমার পুজোর এই প্রসাদ, মানে এই বড় ঠাকুরের পুজোর একটা ফেমাস প্রসাদ হচ্ছে ছিন্নি প্রসাদ, যেটা আমার দুর্দান্ত লাগে, মানে দুর্ধর্ষ লাগে, কি বলবো তোমাদেরকে। তো দেখো, পুজো তো অলরেডি হয়ে গেছে, পুরো কমপ্লিট। তারপরে এখানে প্রসাদ মাখানোর পর্ব চলছে। তো ফার্স্টেই এখানে চাল প্রসাদ যেটা হয় আর কি, কলা, নারকেল, তারপরে গুড়, তারপরে সিদ্ধ চাল দিয়ে আর কি, ভিজানো চাল দিয়ে মাখানো হয় যে প্রসাদটা। চাল প্রসাদটাও ভীষণ সুন্দর লাগে খেতে। তো সুন্দর করে মাখালে সব কিছুই সুন্দর লাগে, তাই না? তো এটাকে দেখো, প্রথমে চাল প্রসাদটা কি করে মাখিয়ে নিচ্ছে দেখো। তো এর ভিতরে কিন্তু গুড় দিয়েছিল, গুড় দিয়ে চাল আর হচ্ছে নারকেল, কলা দিয়ে সুন্দর করে চটকে চটকে কিন্তু মাখিয়ে নিচ্ছে। তো চটকানো দেখে কেউ বা নাক সিটকিও না, না এই মানে এই প্রসাদটা না চটকালে কিন্তু খেতে টেস্ট হয় না। তো দেখো, আবার একটু কোরানো নারকেলও দিয়েছে। এতে বেশি করে নারকেল আর কলা দিলেই বেশি টেস্ট হয় খেতে, বিশেষ করে নারকেলটাই মেইন আকর্ষণ। তো দেখো, একদম সুন্দর করে চটকে চটকে ঠাকুমাটা মেখে নিচ্ছে। তারপরে দিয়েছিল হচ্ছে দুধ না, সরি, চরণামৃত। তো চরণামৃতও দিয়েছিল টেস্টের জন্য। তো দেখো, এত বড় একটা সসপ্যান নিয়েছে, তার ভিতরে বসে মাখাচ্ছে। মানে পুরো গ্রামের লোক খাবে যেহেতু, তো অনেকটা পরিমাণে নিয়েছে। তো দেখো, সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছে। আর আমি পাশে বসে বসে মানে এটা দেখছিলাম আর কি, সত্যি পুরোটা দেখছিলাম বসে বসে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটা কিন্তু মাখানো কমপ্লিট। তো আর একটা গামলায় ঢেলে রাখা হচ্ছে। আর এই গামলাটায় এখন মাখানো হবে কি বলতো, সিন্নি প্রসাদ, যেটা আমি তোমাদের ফুল মানে কিভাবে করেছে সেটার ফুল প্রসেসটা তোমাদেরকে দেখাবো। আর সিন্নি প্রসাদ আমার ভীষণ ভালো লাগে খেতে। তো ফার্স্টেই দেখো, কলা নিয়ে নিয়েছিল, এগুলো আগেই চটকে রেখেছিল এই কলাগুলো আর কি। তো সেই চটকে রাখা কলাগুলোই নিয়ে নিয়েছিল। আর তারপরে এবার একটু ভালো করে একটু চটকে নিয়েছে। দেখো, তোমাদেরকে প্রথমেই বলছি গাইস, এই যে মানে হাত দিয়ে সুন্দর করে একটু না মাখালে না এগুলো খেতে টেস্ট হয় না। তো তারপরে দিয়েছিল লাল বাতাসা, আর এতে কিন্তু প্রচুর পরিমাণে দুধ লাগে সিন্নি প্রসাদে। তো দেখো, আবার একটু লাল বাতাসা দিয়েছিল, আর কলা দিয়ে আবারও সুন্দর করে চটকে চটকে নিয়েছিল। তো তারপরে এর ভিতরে দিয়েছিল গুড়, আর আবার দিচ্ছে একদিকে হচ্ছে দুধ। আর এগুলো কিন্তু সমস্তটাই কাঁচা, তো যেগুলো ঠাকুরের আর কি সামনে ছিল তাই দিয়ে আর কি মাখানো হচ্ছে। তো দেখো, আবার দুধ দিয়েছে। এখানে মনে হয় 5 থেকে 6 কেজি দুধ ইউজ করেছে, আমি সঠিক জানি না। তো দেখেছিলাম অনেকটা পরিমাণে, আমি আমার আইডিয়া থেকে বলছি। তো 5 থেকে 6 কেজি তো হবেই। তো প্রচুর পরিমাণে দুধ লাগে। আর এই প্রসাদটা কিন্তু সব কিছু কাঁচা, মানে যা যা আর কি লাগছে এখানে সব কিছুই কিন্তু কাঁচা। তো এখানে দিচ্ছে হচ্ছে চালের গুঁড়ো। তো আমি এবার ফুলগুলো বেছে দিচ্ছিলাম। এর ভিতরে কিন্তু চালের গুঁড়ো আর আটা একসঙ্গে মিক্স করা আছে, যেটা ঠাকুরের ভোগের সামনে ছিল আর কি। তো সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। এই পাশ থেকে আবার চিনিও দেওয়া হচ্ছে দেখো। তো এই প্রসাদটা এত টেস্ট হয় খেতে, আমি না বসে বসে মানে দেখছিলাম আর মাখানো হচ্ছিল। আমি তো ভাবছিলাম যে কখন হবে আর কখন আমি একটু খাবো। মানে কি বলবো, মানে তোমরা যদি না খাও কোনোদিনও বুঝতে পারবে না। আর কে কে এই প্রসাদটা খেয়েছো, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখো, আটা আর চালের গুঁড়োটাও কিন্তু দিয়ে দিয়েছে। আর এবার না এটা অনবরত নাড়তে হবে, আর না নাড়লে না পুরো গুলটি গুলটি মতন উঠে যায়, আর সেটা মুখে পড়লে সেরকম খেতে ভালো লাগে না মুখে বাঁধলে। তো এটা একদম পুরো নেড়ে দুধের সাথে পুরো ফিনিশ করে দেওয়া হবে। তো দেখো, যতটা নাড়ছে তত রকম আটার পুরো দলাগুলো গুলটি গুলটি মতন হয়ে গেছে, যেহেতু এখানে কাঁচা আটা, কাঁচা চালের গুঁড়ো দেওয়া হয়েছে, কাঁচা দুধ, সব কিছুই কিন্তু কাঁচা। তো দিয়ে এবার দেখো সুন্দর করে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়ছিল, প্রায় আধা ঘন্টারও বেশি, মানে 1 ঘন্টা ধরে এই প্রসাদটা বানাচ্ছিল। তারপরে দিয়েছিল আবার একটুখানি দই। দইটা তো আমার ভীষণ ভালো লাগে, তো যাই হোক, দইও দিয়ে দিয়েছিল এর ভিতরে। তো এবার আবার সুন্দর করে মাখা মাখা করতে করতে আবার দিয়ে দিয়েছে আটা। তো এতে কিন্তু আটা বেশি পরিমাণে লাগে। তারপরে দিচ্ছে নারকেলের জল, মানে যা যা লাগবে গাইস সব কিছুই কিন্তু এখানে পুরো ফুলফিলভাবে দেওয়া হয়েছে। আর প্রসাদটা খেতে সত্যি এত টেস্টি হয়েছিল, তোমাদেরকে যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বোঝাতে পারতাম। জানি না তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো। তো দেখো, তার ভিতরে আবার নারকেলের জল দিয়েছে। তারপরে এটা গাঢ় হয়ে গেছিলো বলে আবারও কিন্তু 1 হাঁড়ি দুধ দিয়ে দিল। দেখো, দুধের পর দুধ, দুধের পর দুধ, মানে দুধ দিয়েই যাচ্ছে, এখানে দুধের কোনো কমতি নেই। তো দেখো, এবার একটু ফুল লুকটা তোমরা দেখো, এটা কি সুন্দর লাগছে। আর এই ঠাকুমাটাই কিন্তু পাড়ার পুজো হলে সিন্নি প্রসাদ বা যে কোনো প্রসাদ মাখানোর দায়িত্বে কিন্তু ইনিই থাকে। তো দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে আমাকে দিয়ে দিয়েছিল ফল প্রসাদ। আর ওই যে দেখো চাল মাখা, যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ফেভারিট আর কি একটা। তো দেখো, তার ভিতরে আবার দিয়েছিল আম, মানে পাকা আম। পাকা আম দিলে নাকি টেস্ট নাকি আরও দ্বিগুণ হয়। তো ছোলা শুদ্ধই দিয়েছে, এবার চটকে চটকে ছোলাগুলো আর কি বাইরে ফেলে দেবে।
তো দেখো আমটা দেওয়ার জন্য একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, মানে হালকা হালকা হলুদ হয়ে যাবে, যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে আর খেতেও বেশ সুন্দর লাগবে। আর আমের একটা ফ্লেভার তো আছেই, তো তার জন্য তো আরও বেশি ভালো লাগবে। আর এই সময় পাকা আম তো ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো আম দিয়েও সুন্দর করে কিন্তু চটকে চটকে মেখে নিচ্ছে। আর এটা যে কতক্ষণ ধরে মাখানো হচ্ছিল, আমি না এখানে বসে দেখতে দেখতেই আমার বিরক্ত লাগছিল যে কখন এটা শেষ হবে, মানে শেষই হচ্ছে না, দেখছি একের পর এক দিয়েই যাচ্ছে, মানে শেষই হচ্ছে না। তো যাই হোক, আমি অনেক ধৈর্য ধরে এখানে বসেছিলাম, বসে বসে সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কি করে কি মাখানো হয়। তো দেখো এটা হচ্ছে গিয়ে ফুল লুক, মানে একদম পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ। আর এই যে হচ্ছে গিয়ে বাটি, এই বাটিতে করে করে দেবে। আর দেখো হাফ গামলার বেশি হয়ে গেছে মাখানো, তো এটাও শেষ হয়ে যাবে, কোনো টেনশন নেই, কারণ এটা আমাদের পাড়ার সবার ভীষণ ফেভারিট। আমি মনে করি সবাই এই পোশাকটা ভীষণ ভালো খায় আর খাবেই। তো এত কিছু দিয়েছে, তোমরা তো নিজেরাই দেখলে যেখানে কত কিছু দিয়ে মাখানো হয়েছে, তো কেন ভালো লাগবে না বলো। তো আমিও এতক্ষণ অপেক্ষার ফল পেয়ে গেছি, এবার যাই বাড়ি। আর এটা খেতে কেমন হয়েছিল, এটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।